দেখতে দেখতে শীত চলে আসলো। তো শীতের সকালটা নরমালি একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়। তো যেহেতু ছুটির দিন, তো একটু দেরি করে উঠলাম। বারান্দায় গিয়ে দেখলাম আজকে ওয়েদারটা খুবই ভালো। উঠে আগে ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্টটা করে নিলাম। গত দিনে নান রুটি ছিল আর আলু ভাজি ছিল। তারপর খালামণিরা এসেছিল, মিষ্টিও ছিল। সব কিছু মিলিয়ে দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিব। গত কয়েকটা সপ্তাহ ধরে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তো যার কারণে রুমের অবস্থা খুব নাজেহাল করে রেখেছি, কোনো কিছু ঠিকমতো গোছাইনি আর সময় পাচ্ছিলাম না, আসলে নিজের জন্য সময় পাচ্ছিলাম না। তো এক এক করে আসলে সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেললাম। পড়ার টেবিলটা যখন সুন্দর করে গোছানো থাকে দেখেও ভালো লাগে আর পড়তেও খুব ইচ্ছা করে, পড়ার প্রতি একটা মোটিভেশন কাজ করে। ড্রেসিং টেবিল, আলমারি সব কিছু ওলটপালট হয়ে আছে। তো আজকে হলো ক্লিনিং ডে, সব কিছু ক্লিন করলাম, একটু সময় পেলাম নিজের জন্য, নিজেকে টাইম দেওয়ার জন্য। রুমটা সুন্দর করে গুছিয়ে বেলা হয়ে আসলো, একটু কফি খেলাম। সকালবেলার কফিটা এখন একটু দেরি করে খাওয়া হলো। তারপর লাঞ্চ করে একটা মুভি দেখতে বসলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে আসলে নিজের একটা পছন্দের মুভি দেখবো, তো এটা আসলে গত 28 নভেম্বর আসলে রিলিজ পেয়েছে। সো বেশি দিন হয়নি আর খুব সুন্দর করেছে মুভিটা, আমার পছন্দের একটা নায়কের মুভি। তো মুভিটা দেখলাম, ভালো লাগলো। এভাবে করে বিকাল হয়ে আসলো। বিকালে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে নিজের পছন্দের মশলা চাটা খেলাম, যেটা খেতে খুবই মজা। আমার হাতের মশলা চা মানে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে। তো খাওয়ার পর খুব রিল্যাক্স লাগছিল। সন্ধ্যার পর দুইজন মিলে একটু হাঁটতে বের হয়েছি, যেহেতু ছুটির দিন, অনেক দিন বাইরেও সেভাবে হাঁটতে যাওয়া হয় না। তো হাঁটতে হাঁটতে তারপর ফুচকার দোকান দেখলাম, তো বললো চলো ফুচকা খাই। তো ফুচকা খেলাম, পানিপুরি খেলাম। বাসায় ফেরার পথে একটা লাইভ বেকারি দেখলাম, আর এটা যখন সামনে দিয়ে আসছিলাম খুবই স্মেল খাবারের। তো তারপর সেখান থেকে বাসার সবার জন্য ব্রেড অ্যান্ড কেক নিয়ে আসলাম। তারপর বাসার নিচে নার্সারিতে দেখলাম শীতকালীন কিছু ফুলের গাছ আসছে, তো দেখলাম এবং তারপর বাসা চলে আসলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।